বাংলাদেশের মানুষ অনেকেই জানে যে একটা ঋতু পরিবর্তন হতে আর একটা ঋতু সামনে আসতে কিছুটা আভাস পাওয়া যায়, কিছুটা টের পাওয়া যায় যে একটা ঋতু পরিবর্তন হলে আরেকটা ঋতু সামনে চলে আসে, কিন্তু কিছুটা প্রভাব ফেলে যায়। তেমনি দেখবেন যে বিগত দিনে যে নির্বাচনটা হয়েছে, সেই নির্বাচন সেম একই কায়দায় হয়েছে। সেই নির্বাচন একই কায়দায় হয়েছে 12 তারিখে নির্বাচনটাও। তাহলে দোষটা ছিল কোথায়? পূর্বে যারা ছিল তাদের দোষটা ছিল কোথায়? তারাই তো ভালো ছিল আমি মনে করি। আসলে এদেশের মানুষের ভাগ্য কখনো পরিবর্তন হবে না, সেটা হওয়ার জন্য মানুষ চেষ্টাও করে না, আর সেই পথে মানুষ আগায়ও না। তেমনি যেভাবে ঋতু পরিবর্তন হয়ে গেলে সে প্রভাবটা কিন্তু থেকেই যায়, তেমনি এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হওয়ার জন্য সেই সুযোগটাও কিন্তু থাকে না। নির্বাচন একই কায়দায় হয়েছে, বিগত দিনে যেভাবে হয়েছিল সেভাবে হয়েছে। এখন দেখা যাচ্ছিল যে ভোটের মাধ্যমে অনেকে বলে যে ভোটের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন হয়েছে। আমরাও দেখেছি সুষ্ঠু নির্বাচন হয়েছে, ফেয়ার নির্বাচন হয়েছে। এটা আপনাদের চোখে সবাইকে দেখানো হয়েছে, কিন্তু সে আসল জায়গাটা কিন্তু নির্বাচন সুষ্ঠু হয়নি। ওখানে কিন্তু যে জয়ী হয়েছে তাকে পরাজিত করা হয়েছে, যে হেরে গিয়েছে তাকে জয়ী করা হয়েছে, এভাবে কিন্তু ওখানে হয়েছে। তাই বলবো এদেশের মানুষের কখনো ভাগ্য পরিবর্তন হবে না, হওয়ার জন্য কোনো ব্যবস্থা দেখছি না। সেই গতানুগতিক ধারাই এখন সেটাই রয়ে গিয়েছে, সেই আভাসটা এখনও চলছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের শুভবুদ্ধি উদয় হোক। এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কোনো ব্যবস্থাই দেখছি না। দিন দিন মানুষ আরও মির্জাফরের পরিচয় দিচ্ছে, সেটাই এখন দেখতে পাচ্ছি। আল্লাহ হাফেজ।